তুই ঈদের দিন কোনো নামাজ পড়বে যাবি না, সারাদিন নাক ডোটে নিম পারবি, খাবার খাবি, মদ গাঁজা জুয়ে খেলাবি, সব কিছু করবি। এ শোন, চাঁদ রাইতের দিন মানুষের যত নারকেল আছে, ডাব আছে, যত কিছু আছে, আম লেচু যত কিছু আছে সব পারবি, পারিয়ে তোর অর্ধেক মোর অর্ধেক। এই একটা মাছ গেছে, কত যে কষ্টে ছিলাম, আর একটাও জারু আমো করবার পাই নাই। এখন আসছি রমজান মাস শেষ, এখন জারু আমো খাতার নাম দিছি। আরে ওস্তাদ, একটা মাস পর আসলেন, কেমন দিনকাল কাটালেন? এই এক মাস মোক শিকল দিয়ে বাঁধি থুছে, তুই দিনকাল কেমন কাটার পাইন তুই সেটা জানিস, আর তোর ব্যবসা কেমন চলছিল সেটা আগে ক। আরে ওস্তাদ, আপনি যেটা শিখিয়ে দিয়ে গেছেন, ব্যবসা সেই লেভেলে চলাইছি, সবগুলো জিনিসের দাম ডাবল ডাবল বিক্রি করছি। এখন তোমরা আসছেন না, এখন আরো মনে করে জাউরের নাম নেব, কিছু বুদ্ধি দেন কি কি করা যাবে। বুদ্ধি? আচ্ছা তোকে বুদ্ধি দিবেন যে চান্দ্রাইতে আসবেন যে না, এই চান্দ্রাইতের দিন কোনো ভালো কাজ করা যাবে না, কোনো ভালো খাবার খাওয়া যাবে না। সব কি খাবার খাবি, মদ গাঁজা জুয়ে খেলাবি, সব কিছু করবি, কোনো ভালো কাজ করা যাবে না। আরে ওস্তাদ, আপনি আমার শীর্ষ, আপনি আমার গুরু, আপনি যেহেতু বলছেন চাঁদ রাতের দিন সব কিছু চলবে, বুঝছেন, একে মদ গাঁজা ইয়াবা বিড়ি টিড়ি বিসি টিসি যতগুলো আছে আমি সবগুলোর পার্টি করব। আচ্ছা ওস্তাদ, আর কিছু সলিউশন দেন যেন জাউরাবো করা যায়। এ শোন, চান্দ্রাইতের দিন মানুষের যত নারকেল আছে, ডাব আছে, যত কিছু আছে, আম লেচু যত কিছু আছে সব পারবি, পারিয়ে তোর অর্ধেক মোর অর্ধেক। আরে ওস্তাদ, এগুলো তো পুরনো কথা, ডাব চুরি করে তুললে আমার আগের অভ্যাস, নতুন কিছু কর। ও বুঝছি, এক মাস তোমাকে শিকল দিয়ে বাঁধি থিছে, এই জন্য শয়তানি সব ভুলে গেছেন না, তোমার সাথে আর বেড়া যান না, তাহলে আমি অন্য শয়তানের সাথে যোগ দিই যা। আমি ভুলে গেছি, আমি তোর গুরু, কত কুবুদ্ধি দেখবে নে। এই যে মানুষের গুইয়ে আছে না, গুইয়ে নালি নালি হয়েছে, গুইয়ের তোর দাম মেলা, ওই গুইয়ে চোর করবো, চোর করিয়ে ওই গুইয়ে বেচাবো, বেচা টাকা হবে মেলা, তোর অর্ধেক মোর অর্ধেক। মানুষের জন্য একটা গুইয়ের বাধা থাকে না গাছের মধ্যে। আরে ওস্তাদ, এতদিন তো কোনো জাউরামি করে পাই নাই, তোমরা এবার আসছেন না, কোনো চিন্তা করেন না, যেগুলো গুইয়া নালি হয়েছে সবগুলোর বাধা পারিয়ে বেসে তোমার অর্ধেক মোর অর্ধেক। তাহলে ঈদের দিন কি করবো, নামাজ টামাজ কি পড়ে যাবো? তোর মাথা ঠিক আছে, তুই ঈদের দিন কোনো নামাজ পড়বে যাবি না, সারাদিন নাক ডোটে নিন পারবি। সারাদিন নাক ডোরে নিন পারবো? এটা কথা যেন খেয়াল থাকে, আমি গেলাম, পরে আবার দেখা হবে। আপনি যেহেতু বলছেন তাহলে তো ওইটাই করবো, কিসের নামাজ পড়ে, নাক ঢুকে মুই নিন পারিম। না, আমার দেওয়া কাজগুলো জারুয়েরা সবগুলো ভালোভাবে করছে। রমজান তো শেষ, গুরু মানে আসছে, মেলা দিন থাকে দিয়ে ভণ্ডামো করি নিয়ে যাই গিয়া দেখি। আরে গুরু, আপনি আসছেন, আমার একবারও ফোন দেন নাই। আমি প্রতিদিন আসরত বসি কিন্তু আপনার খুঁজি পাই না। এই তোর সাথে আমার কথা ছিল কি, আমার টাইম টু টাইম আমি কি গানে আসবো, তুই আসলি না কে? তোর গুরু, আমি প্রতিদিন এই জায়গায় আসি কিন্তু আপনার একবারও দেখা পাই না। আপনি আসছেন, আমার একটা ফোন দিবেন না? হ্যাঁ, ফোন কি তোর বাপে কিনে দিছিল কি রে? জানিস না আমার ফোন নাই, ফোন লাগে না, আর আমি মানুষের রগে রগে থাকি আর শিরে শিরে থাকি। এই রমজান মাস তো শেষ, তুই কি রোজা ছিল? আরে গুরু, আমি রমজান মাসে রোজা থাকবো? আমি রমজান মাসে একবেলা বেশি করে ভাত খাচ্ছি, 4 বেলা করে ভাত খাচ্ছি। আমার তোকে যে কাজগুলো দিছি তুই কাজটা পুরাই করছিস, তাইলে ঠিক আছে, আর কি কি কাজ কুকর্ম কাজ করছিস সেটা কর। গুরু, পুরানা কালেকশন তো শেষ, এখন নতুন নতুন কি কালেকশন আছে বলেন? শোন, আমার কাছে নতুন একটা কালেকশন আছে, বুঝছিস? এই চান্দ্রাইত আসছে, এই চান্দ্রাইতের দিন তোর বাড়ির মধ্যে আগুন ধরে দিবি। এই গুরু, মানুষের আমি ক্ষতি করবো, আমার নিজের পেটে আগুন ধরাবো মানে? শালা পুটকি ভরায় হিংসে ধরিয়েছিস, মোরে ডে আমার বেসাস, মোরে বাইত মুই আগুন ধরে দেম। তুই কি মনে করছিলি যে মুই রমজান মাসে রোজা নাই করং, ভাত খাইছং, প্রত্যেকদিন রোজা করছং, 5 ওয়াক্ত নামাজ পড়ছং? না, এক আমি মানুষের মতন মানুষ করতে পারলাম না, একটাকে আমি মানুষ করছি, তাও টুং টাং করি, আর তোকে আমি মানুষ করতে পারলাম না, যেহেতু সব রোজা করছিস না, মানে 28টা করছিস আর 29টার বেলা যা করিস না, বুঝিস নাই? এই তো শয়তানি নিলে কাজে লাগবে না, রোজা আমি সব করিম। তোর সাথে আমার দেখা হবে ঈদের পরে। ঈদের পর তুই আমার আইডিয়া করিস, ঈদের পর মুই 40-এর যাই, তুই কি করবো? ঈদের সাথে আমার সময় নষ্ট করে লাভ নাই, এটা দাম তো মোর সাথে জারুয়া না। কি রে যাস কে? শালা খাঁটি ইমানদার ব্যক্তি শয়তান করে ধরিয়ে আটকে রাখতে পারে না।